আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দূরে কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে 21শে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা ও শানিত অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের এই পর্বে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে অপচয় প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রচিত যশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট চট্টগ্রামের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবুল মনসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাকে এবং আপনার মাধ্যমে দূরে ও কাছের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপব্যয় ও অপচয়। এটা অপচয় যেটা ইসলামের দৃষ্টিতে শরীয়ত সম্মত নয়, এবং রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। শুরুতে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি বলুন অপব্যয় এবং অপচয় নিয়ে। এই শুকরিয়া, অত্যন্ত একটা চমৎকার বিষয় আপনি উপস্থাপন করছেন। মাহে রমজানুল মুবারক একটা অত্যন্ত পুণ্যময় মাস, যে মাসের মধ্যে বান্দা আল্লাহ নৈকট্য লাভ এর জন্য অত্যন্ত কষ্ট সাধন করে থাকে। বিশেষ করে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অতীব কষ্ট স্বীকার করে এই মাহে রমজানের রোজাগুলো পালন করে থাকে। তার মধ্য থেকে আজকের যে বিষয়ে বিশেষ করে অপচয় ও অপব্যয় প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা অত্যন্ত চমৎকার একটা বিষয়। মাহে রমজানুল মুবারক আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেয়। তার মধ্যে অত্যন্ত একটা মূল্যবান এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজানুল মুবারকে অপচয় প্রতিরোধ করা। আপনি জানেন যে ইসলামী ফোকাহাই এজামরা, ইসলামী শাস্ত্রের বিজ্ঞ ফকিগণ ইসলামী শরীয়তকে নিয়ে যে আলোচনা করেছেন, তার মধ্যে ইসলামী শরীয়ত আমাদের মাঝে প্রেরিত হয়েছে, বা ইসলামী শরীয়ত আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই শরীয়ত অবধারিত করেছেন কি উদ্দেশ্যে। ফোকাহাই এজামরা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে শরীয়ত 5টি বিষয় রক্ষা করার জন্য শরীয়ত প্রেরিত হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে হিফজুদ্দিন, দিন রক্ষা করা; হিফজুল নফস, জীবন রক্ষা করা; হিফজুল মাল, সম্পদ রক্ষা করা; হিফজুল আকল, বুদ্ধি জ্ঞান সংরক্ষণ করা; এবং হিফজুল নসল, বংশধারা রক্ষা করা। এই 5টি বিষয়কে একসাথে মাকাসিদুশ শরিয়া বলা হয়। শরীয়তের উদ্দেশ্য এবং শরীয়ত এই 5টা বিষয়কে রক্ষা করার জন্য মূলত প্রেরিত হয়েছে। তো তার মধ্যে হিফজুল মাল, সম্পদ রক্ষা করা, এটা একটা অন্যতম মেন মাকাসিদে শরিয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ অত্যন্ত সুনিপুণভাবে বলেছেন যে স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য 5টা বিষয় অবধারিত হয়েছে, যেগুলি ইতিমধ্যে বলা হয়েছে। তো সুতরাং যা কিছু এই 5টি বিষয়কে নিশ্চিত করবে সেইগুলোকে বলা হয়েছে মুহাসানাত বা মাসালেহাত বা কল্যাণকর। আর যা কিছু পৃথিবীতে এর বিনষ্ট করার জন্য বা হানি করার জন্য
হয়ে থাকে সেগুলো হচ্ছে মুফসেদাত বা মাফাসেদাত। অর্থাৎ শরীয়ত যে 5টি বিষয়কে সংরক্ষণ করার জন্য দায়িত্ব নিয়েছে, সেই 5টির মধ্যে অন্যতম এক গুরুত্বপূর্ণ হচ্ছে হিফজুল মাল, সম্পদ রক্ষা করা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে একটা হাদিসের সরার মধ্যে লিখেছেন বা বলেছেন, উদ্ধৃত করেছেন, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন জীবিকা এবং মানুষের ভারসাম্য রক্ষা করার জন্য একটা মূল ভিত্তি হিসেবে কাজ করে। সুতরাং সম্পদকে নষ্ট করা এটা কিন্তু হাদিসের পরিপন্থী এবং মাকাসেদ শরিয়ার পরিপন্থী। তো সুতরাং অপচয় এবং অপব্যয় এটা আল্লাহর দেয়া সম্পদকে নষ্ট করার একটা বড় উপকরণ। এই সম্পদ এটা জায়ী করা, এটা নষ্ট করে দেওয়া, এটা অপচয় এবং অপব্যয়ের মাধ্যমে হয়ে থাকে। এই জন্য প্রথমে আমরা ইসলামী শরিয়া অপচয় এবং অপব্যয় বলতে কি বোঝাই? আরবিতে ইসরাফ শব্দ অপচয়ের জন্য ব্যবহৃত হয়েছে। ইসরাফ শব্দ এটা মূল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অপচয় করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। আরেকটা হচ্ছে অপব্যয়, সেটাও আরবি শব্দ তাবজির, অপব্যয় করা। আল্লাহর কালামুল্লাহ মসজিদের মধ্যে এই 2টা শব্দই উদ্ধৃত হয়েছে, অর্থাৎ অপব্যয় এবং অপচয় এই দুইটোর ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা প্রথমে জানবো যে অপচয়ের ব্যাপারে ইসলাম শরিয়া কি বলেন, অপচয়ের পরিচয় ব্যাপারে। ইসরাফ শব্দটি আরবি শব্দ, এটা অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা এবং অপব্যয় করা। ইসরাফ শব্দটি আরবি শব্দ। এর পরিচয় তুলে ধরতে গিয়ে বিশিষ্ট ভাষাবিদ শরীফ আল জুরজানি রহমতুল্লাহ বলেছেন যে আল ইসরাফু হুয়া ইনফাকুল মালিল কাসির ফিল গরজিল খাসিস ও তাজাওয়াজুল হাদ্দে ফিন নাফকা, অর্থাৎ হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রচুর অর্থ ব্যয় করা, সম্পদ নষ্ট করা, এটা হচ্ছে অপচয়, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে অপচয় বা ইসরাফ। আর অন্যান্য কিছু মনীষী বলেছেন ওয়াকিলা আইয়াকুলার রজুলু মালান মালা ইয়াহিল্লু লাহু আউ ইয়াকুলু মিম্মা ইয়াহুল্লু লাহু ফকাল ইতদাল ওয়া মিকদার আল হাজাত, অর্থাৎ কোনো ফকি বলেছেন যে একজন মানুষ বা ব্যক্তি তার জন্য যেটা হালাল নয় সেটা ভক্ষণ করা, অথবা তার জন্য যেটা হালাল সেটা মাত্রা অতিরিক্ত প্রয়োজন অধিক হারে ভক্ষণ করা, এগুলো হচ্ছে ইসরাফের সংজ্ঞা। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইসরাফ কি জিনিস। উনি বলছেন যে ইসরাফ হচ্ছে মান আনফাকা দিরহামান ফি গায়রি হাক্কি ফাহুয়া সারফুন, অর্থাৎ অন্যায়ভাবে একটা দিরহাম খরচ করা, এটা ইসরাফের পর্যায়, অপচয়ের পর্যায়। তো সুতরাং আমরা জানতে পারলাম যে ইসরাফ হচ্ছে অন্যায়ভাবে গর্হিত কাজে হালাল সম্পদ, অর্জিত সম্পদ ব্যয় করা, এগুলো ইসরাফ। আরেকটা হচ্ছে অপব্যয়, তাবজির। তাবজিরের ব্যাপারে বলা হয়েছে যে তাবজিরের সংজ্ঞায়িত করতে গিয়ে ফকিহগণ বলেছেন যে আদম ও এহসানি তাসাররুফ ফিল মাল ওয়াসারফুহু ফিমা লা ইয়ামবাগি, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার না করা এবং অনুচিত কাজে ব্যয় করা, এটা হচ্ছে তাবজির। তো এই ইসরাফ এবং তাবজির দুটো কাছাকাছি শব্দ, অপচয় এবং অপব্যয়। এই দুটার ব্যাপারেই কিন্তু আল্লাহর কালামুল্লাহ মসজিদের মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যেমন রব্বুল আলামিন প্রথমে ইসরাফের ব্যাপারে বলেছেন যে ওয়ালা, আপনি যে আয়াতটা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলতেছেন যে হে বান্দাগণ তোমরা খাও, পানাহার করো, কিন্তু তোমরা অপব্যয় করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে মোটেই পছন্দ করেন না। আবার সূরা বনি ইসরাইলের মধ্যে তাবজির ব্যাপারে, অপব্যয়ের ব্যাপারে নাজিল হয়েছে যে আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরান, তুমি অপব্যয় করো না, কেননা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অপচয় এবং অপব্যয় প্রতিরোধ করার জন্য স্পষ্টভাবে আমাদেরকে নামাজ এবং রোজা এবং অন্যান্য হুকুমের ব্যাপারে যেভাবে আদেশ দিয়েছেন, অনুরূপভাবে রব্বুল আলামিন অপচয় প্রতিরোধ করার জন্য আমাদের উপর হুকুম দিয়েছেন। এই জন্য ফুকাহায়ে ইজমের দৃষ্টিকোণ থেকে অপচয় করা এটা হারাম। সাথে সাথে যারা অপচয়কারী, অপব্যয় ব্যক্তি যারা আছে, তাদের মাধ্যমে সমাজে ক্ষতি সাধন হয়, এই বিষয়ে একটু বলুন। যে খুব চমৎকার বলেছেন।
আসলে বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, মানব সমাজে অর্থ ও সম্পদ ব্যয়ের ক্ষেত্রে বর্তমানে অপচয় ও অপব্যয় একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আলোচিত হয়েছে বা পরিণত হয়েছে। অথচ ইসলাম এই অপচয়কে হারাম করেছেন। আমরা যদি ব্যক্তি জীবনে খেয়াল করি যে অপচয় ব্যক্তি পর্যায়ে কতটুকু আমাদের ক্ষতি সাধন করে, রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে কিন্তু বনী ইসরাইলের 39 নম্বর আয়াতের মধ্যে খুব স্পষ্ট বলেছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতে ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা নিজেদের হাত গর্দানে অর্থাৎ তোমাদের অনুক তোমাদের ঘাড়ের মধ্যে পেঁচিয়ে রাখো না। তার মানে হচ্ছে তুমি একেবারে বকিল হয়ে যেও না, কৃপণতা করো না। আমরা বলছি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতে এবং তোমরা এইও করো না যে তোমাদের হাত এত বেশি প্রসারিত করো না, অর্থাৎ এত বেশি ব্যয় করো না যার কারণে তুমি কি হয়ে যাবা, ফকির হয়ে যাবা। কেননা ফাতাকউদা মালুমান মাহসুরা, কেননা এই দুটো কাজ করলে তুমি দুনিয়াতে আফসোসু লজ্জিত হতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে বলছে যে অপচয় এবং অপব্যয় করলে কি হতে হয়। আল্লাহ বলতেছে তুমি যদি অপব্যয় করো দুনিয়াতে তুমি লজ্জিত হবে এবং তোমাকে আফসোস করতে হবে। যে মোহতারাম, আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনবো। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথে থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। জি মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে আমরা আসলে বলতে চাচ্ছিলাম অপচয় ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুতেই আমাদের ক্ষতি সাধন করে থাকে। বিশেষ করে পারিবারিক জীবনে যখন আমরা ব্যক্তিগতভাবে অপচয় করি তখন একজন ব্যক্তি তার অর্থ উপার্জনের জন্য অবৈধ পথ অবলম্বন করে, যেটা শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম। যেমন বলা হয়েছে যে কুল্লু জাসাদিন নাবাতামিন সোহতিন আর নারু আউলাবিহি, এটা জামিউস সগীরের হাদিস। যে শরীর হারামের মাল, হারামের সম্পদ দিয়ে গঠিত হয়েছে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনার আলোচনা থেকে আমরা এটি বুঝতে পারছি যে অপচয় অপব্যয় যেটি আছে, এই অপচয়ের মাধ্যমে মানুষ হারামের দিকে ঝুঁকে পড়ে। এইগুলো হচ্ছে অপচয়ের একটা বড় অপচয়ের কারণে এটি হচ্ছে কারণ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামী। কিন্তু এই ঘুষটা কেন নিচ্ছে? কারণ এই ঘুষটা নিচ্ছে সেই মাত্রাতিরিক্ত খরচ করার জন্য, তার ডিমান্ড বেড়ে গেছে, তার অপ্রয়োজনীয় খরচ। হ্যাঁ, প্রয়োজন অতিরিক্ত খরচ করার জন্য যখন তার লিপসা বেড়ে গেছে, লোভ বেড়ে গেছে, তখন তাকে তো তার বেতন দিয়ে হচ্ছে না, তখন সেই অধিক টাকা উপার্জনের জন্য সেই হারাম পথ বেছে নেয়। তো এই হারাম উপার্জনটা কেন, আমাদের এই হারাম উপার্জনটার জন্য কে আমাকে উৎসাহিত করেছে? সেটা হচ্ছে আমার অপচয়, আমার অপব্যয়। এই জন্য দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে আমাদের বেতন হচ্ছে 10,000 20,000, কিন্তু আমরা অনেক লোককে দেখি সেই গাড়ি হাঁকাচ্ছে, সে বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসায় ডোনেশন করতেছে, সে তার আয়ের উৎসটা কি? তাহলে প্রকৃতপক্ষে যখন আমরা আয়ের উৎস খুঁজি তখন দেখা যাচ্ছে তার আসলে ইনকামের সাথে তার কোনো সামঞ্জস্য নেই। তো দেখা যাচ্ছে তার অপব্যয় এবং অবিলাস, এই দুটো জিনিস তাকে কিন্তু অতিরিক্ত ব্যয় করার জন্য তাকে বাধ্য করেছে। আর সে বাধ্য হয়ে এই অপচয় এবং অপব্যয় করার জন্য
লালায়িত হয়েছে। এই অপচয় এবং অপব্যয় তাকে উৎসাহিত করেছে হারাম ইনকামের জন্য। হারাম ইনকাম করতে গিয়ে তে সমাজের মধ্যে একটা বড় ধরনের ক্ষতি সাধন করতেছে। তার জন্য যে টাকাটা তাকে দিতে হচ্ছে সেটা আরেকজনকে অন্যখান থেকে আনতে হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে এই অপচয় অপব্যয় সমাজকে অত্যন্ত কলুষিত এবং অত্যন্ত কষ্টের মুখোমুখি করেছে এবং ক্ষতি সাধন করেছে। বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে অপচয়ের মাধ্যমে মানুষ পাপে লিপ্ত হয়। আল্লাহ এই জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আপনার অপব্যয় করাটা এটা ক্রেডিট না। আমাদের সমাজে যেটা আমরা এখন ক্রেডিট মনে করতেছি, যে অনেকে ঘুষ খেয়ে, অনেকে উৎকোষ গ্রহণ করে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের মানুষকে দান সৎকার করতেছে, বিভিন্ন ধরনের খরচ করতেছে, গাড়ি হাঁকাচ্ছে, বিভিন্ন লৌকিকতার খাতিরে মানুষকে দান করতেছে, অনেক কিছু করতেছে। তো এটা আমরা মনে করি আসলে ভালো কাজ, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটা কিন্তু কখনোই ভালো হতে পারে না। হারাম উপায়ে অর্জন করে দান করা এটা মূলত হারাম। অর্থাৎ যে আমরা দান সাদকাতে যে লিপ্ত থাকি রমজান মোবারক মাসে, আমাদের ইনকামটা বা উপার্জনটা বৈধ পন্থায় হতে হবে। হতে অবশ্যই। এই জন্য তো আপনার রোজা হালাল হওয়ার জন্য, আপনার নামাজ হালাওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, রোজা কবুল হওয়ার জন্য এবং আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম আপনাকে অবশ্যই হালাল রোজগার করতে হবে। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। বাদাল ফরিদা, হালাল উপার্জন অন্বেষণ করা এটা ফরজের ফরজ। আরেকটি ফরজ। তো আমরা আরেকটা জিনিস বলছি যে অপচয় প্রতিরোধে ইসলাম কি বলেছে। ইসলাম এইখানে কিন্তু অত্যন্ত কঠোরতা এবং কঠিনভাবে আমাদেরকে এই অপচয় এবং অপব্যয় প্রতিরোধ করার জন্য নির্দেশ দিয়েছে। যেমন আপনি সূরা আরাফের কথা বলেছেন, যেখানে আল্লাহ বলতেছেন, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদম সন্তান, তুমি তোমার প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এবং তুমি সুন্দরভাবে খাও, পান করো, কিন্তু অপচয় করো না, কারণ নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। এখান থেকে আমরা একেবারে সুস্পষ্টভাবে ধারণা পেলাম, আমরা অপচয় করে যদি আমাদের ক্রেডিট মনে করি, অপব্যয় করে যদি আমরা একটা ক্রেডিট মনে করি, তাহলে প্রকৃতপক্ষে এটা আল্লাহর নাপছন্দের একটা কাজ করলাম। এই নাপছন্দের কাজটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অন্য জায়গায় সূরা গাফিরের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। সূরা আরাফের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, নিশ্চয় রব্বুল আলামিন যারা মুসরিফ, অপব্যয়কারী এবং কাজ্জাব, মিথ্যাবাদী, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেন না। তাহলে আমাদের সমাজে আমরা যা ইচ্ছা তা করতেছি এবং মাহে রমজান আসলে আমাদের মাত্রা অতিরিক্ত যে অপব্যয়টির মধ্যে আমরা নেমে পড়ি, সেখানেই আমাদের একটু ভেবে চিন্তা কাজ করা দরকার। আমরা যে বিশেষ করে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরা মাহে রমজান আসলে হ্যাঁ অধিক কিছু খাওয়ার জন্য এটা অনুমতি আছে, কিন্তু অপব্যয় দেখি আমরা যে কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার ইফতারি আমরা আয়োজন করি, কিন্তু এগুলো আবার অনেক ঘরে দেখা যায় এগুলো আমরা ইসরাফ অপব্যয় করে আবার ফেলেও দিই। কিন্তু এই কাজটা আমরা যেন না করি। আল্লাহ এই কাজটার প্রতি অত্যন্ত রাগান্বিত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, দেখেন অপব্যয়ের ব্যাপারে অনেকগুলো কিন্তু আয়াত নাজিল হয়েছে। যেমন সূরা আল মুমিনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। অপব্যয়কারী, সীমালঙ্ঘনকারী, এটা হচ্ছে জাহান্নামের অধিবাসী, আসহাবে নার। তাহলে আমরা তো রোজা রেখেছি আসহাবুল জান্নাহ হওয়ার জন্য, আহলুল জান্নাহ হওয়ার জন্য। আমরা যদি রোজা রেখে অপব্যয় করি, যেমন আপনি কেনাকাটার ব্যাপারেও বলেন, খাওয়া দাওয়ার ব্যাপারেও বলেন, আপনি বিভিন্ন পর্যায়ে রমজানের মধ্যে যদি আপনি অপচয়ের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনি রোজা রেখেছেন জান্নাতি হওয়ার জন্য, কিন্তু এই রোজা রেখে যদি আপনি অপচয় করতেই থাকেন, অপব্যয় করতেই থাকেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ইন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আপনি আসহাবে নার হয়ে যাবেন যদি অপব্যয় এবং অপচয় থেকে আপনি যদি ফিরে না আসেন। তা এই মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আপনি রোজা রাখবেন, আপনার পরিমিত আহার করবেন, আপনি পরিমিত ব্যবহার করবেন, আপনি পরিমার্জিতভাবে আপনি কাপড় চোপড় কিনবেন। কিন্তু আমরা এখন দেখা যায় মাহে রমজান আসলে আমরা মার্কেটে পড়ে থাকি, অধিক হারে কেনাকাটার মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। আসলে মাহে রমজান তো এই উদ্দেশ্যে আসে নাই। যে মোহতারাম, আপনি চমৎকার আলোচনা করছিলেন যে আসলে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, যে আজকে আমাদের বিষয়বস্তু যেটি, যে মাহে রমজানের ভূমিকা অপচয় প্রতিরোধে। আমরা আসলে ওই জায়গায় আসতে চাচ্ছি
যে অপচয় প্রতিরোধে রমজানের ভূমিকা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে সুন্নাহগুলোকে, আল্লাহ রসুলের ইফতার কেমন ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা আন ইউসাল্লি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, আজানের সাথে সাথে ইফতার করতেন এবং রতবা খেজুর দিয়ে ইফতার করতেন। 3টা খেজুর খেতেন, নামাজ পড়তেন। এরপরে বলতেছেন যে ফাইল্লাম তাকুন রতবাত, যদি আপনি রতবা হচ্ছে সদ্য পাকা খেজুর, যদি আল্লাহ রসুল এই রতবা খেজুর যদি না পেতেন, তখন কি করতেন ফা আলা তামারাতিন, শুকনা খেজুর দিয়ে আল্লাহর প্রিয় রাসূল কি করতেন, তামার ইফতার করতেন। ফাইল্লাম তাকুন, এটাও যদি না পেতেন, তাহলে কি করতেন হাসাওয়াতি মিন মাইন, আল্লাহর প্রিয় রাসূল পানি পান করতেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রতবা খেজুর, তামার খেজুর অথবা পানি দিয়ে ইফতার সারতেন এবং এগুলো খেয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3টা খেজুর খেয়ে নামাজ আদায় করতেন। এরপরে আবার এসে তিনি কিন্তু গ্রহণ করতেন। অন্য হাদিসের মধ্যে এসেছেন জব দিয়ে রুটি বানানো আল্লাহ রসুল ইফতার হিসেবে গ্রহণ করতেন। তো কথা হচ্ছে এখানে আপনি খাবেন কিন্তু অপচয় করবেন না। জনাব মোহাম্মদ আবুল মনসুর, আপনাকে আবার আমাদের স্টুডিওতে স্বাগত, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনি চমৎকার আলোচনা করেছেন। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনতাম। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে অপচয় একটি গর্হিত কাজ, একটি শরীয়ত বিরোধী কাজ এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় কাজ, যে রমজান আমাদেরকে এই মাসটি দিয়েছেন শিক্ষা নেবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك